ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদরা অপাঙ্ক্তেয়, আর ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে বিশেষ কিছু দলের চাহিদার মিলও রয়েছে কমিশনের প্রস্তাবে। গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গেই চলতে পারে। আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। আমরা টোটালি কোঅপারেট করছি। রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ পাঠিয়েছে তা নিয়ে আপত্তি জানান বিএনপির মহাসচিব। প্রশ্ন রাখেন, গণপরিষদে প্রস্তাবগুলো হ্যাঁ বা না ভোটে বাস্তবায়ন চায় কিনা, আর এ বিষয়ে সবার মত আছে কিনা। লিডিং কোশ্চেনটাকে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা, হ্যাঁ বা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। নতুন রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের জন্য এটা শুভ লক্ষণ না। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে, অযথা আগে সংস্কার এবং পরে নির্বাচন এসব অবান্তর কথা বলেও জানান বিএনপি মহাসচিব। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।